আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকালবেলা একটু বারান্দায় আসলাম। তো এখানকার অবস্থা খুব একটা ভালো না, অনেক দিন হলো ক্লিন করা হয় না। তো এখন নাস্তার টাইম, যদিও অনেক আগে চলে গেছে, আমি দেরিতেই নাস্তা করি। তো পরোটা হচ্ছে এখানে আমি রেডিমেড যেই কাজী ফার্মসের পরোটা পাওয়া যায় ওইটা নিয়ে এসেছি। ওইটা শীতের মধ্যে ভালোই লাগে খেতে। আপনাদের ভাইয়া সকালে খুব ভোরে যায় তো, আর ও আসলে খুব ভারী নাস্তা করতে পারে না অত সকালে। একটা পরোটা, রুটি খেতে চায় না, সাদা রুটি, তো পরোটাই খায়। তো অত সকালে আমি উঠলে আবার রাবসা উঠে যায়, তো আমি বললাম যে তুমি একটু ফ্রোজেন পরোটাগুলি এনে রাখো, একটা করে ভেজে খেতে পারবে, আর আমারও সুবিধা হয়, কারণ সকালে খুব বাচ্চাদের নিয়ে আসলে আমি নাস্তা খুব একটা তৈরি করতে পারি না, কারণ রাবসাকে একজন রাখলে সকালবেলা তাহলে হয়, বাট আপনাদের ভাইয়া তো অনেক সকালে চলে যায়, হয় না। আর রাইফ হচ্ছে, এটা রাইফও খুব পছন্দ করে, এই কারণে আরও নিয়ে আসা। তো এখন একটু হচ্ছে পরোটা খাবো, আর সাথে একটু ডিম ভেজে নেব ভাবছি। এই পরোটাটা খালি চা দিয়ে খেতেও ভালো লাগে, তবে আমি সকালবেলা একটু ঝাল ঝাল কিছু সাথে হলে আমার ভালো লাগে। সকালে মিষ্টি মানে চায়ের আগে একটু ঝাল কিছু খেলে খুব ভালো লাগে। এটা অনেকেরই কিন্তু আসলে এরকম, সকালে একটু হচ্ছে ঝাল দিয়ে নাস্তা করতে অনেকের ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ নেইনি আজকে, শুধু একটা কাঁচা মরিচের অর্ধেকটা নিয়েছি, কারণ আমি ইদানিং যা খাই রাবসা আবার একটু খেতে চাই সাথে। তা আমি আবার একটু ঝাল পছন্দ করি অনেক বেশি, ঝাল ছাড়া কিছুই খুব একটা খেতে পারি না। এই কারণে একটু অল্প জাল দিয়ে আসলে ডিমটা পোস্ট করতেছি। যদি রাবসা একটু খেতে চায় হালকা একটু, মানে ওকে ও তো এখনও পুরোপুরি খাবার খেতে শিখেনি, অল্প অল্প জাস্ট মুখে ওর একটু 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 করে, অনেক সময় আমি খাওয়ার সময় ও চায় তখন একটু দেই। তো ওর রাবসার কারণে এখন আমার খাবারের চেঞ্জ করতে হবে, আমাকে ঝাল কম খেতে হবে, যেহেতু আমি যা খাই রাবসা তাই খেতে চাই। ধীরে ধীরে আসলে আমার ঝাল খাওয়া কমাতে হবে, একবারে তো সম্ভব না। তো এখানে ডিম হয়ে গেছে নাস্তা, তো আমি একলাই আসলে করি, কি আর করব। নাস্তা করে একটু বারান্দায় এসে দাঁড়ালাম, তখন খুব মাইকিং হচ্ছিল, ভোটের আসলে প্রচারণা চলছিল। আর রাইফ হচ্ছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই, তো ঘরের অবস্থায় যে উলট পালট করে আসলে ও রাখে। তো ও তো নুডলস খাবে বললো, তো নুডলস করে দিলাম। নুডলস খেতে এত মজা লাগে। তো এখন একটু অল্প একটু চিকেন আছে, ওটা রান্না করে ফেলবো, ফ্রিজ খালি হয়ে যাবে। তো আমার, তারপর আপনাদের ভাইয়া কালকে, তো মানে এটা ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, তো ফ্রাইডেতে ও বাজার করবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away.
but I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তো মশলাটাকে একটু পানি দিয়ে দিব, গরম পানি একটু হালকা দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মশলাটাকে কষায় নেব কিছুক্ষণ। কারণ এটা আমি ব্রয়লার মুরগি রান্না করব, মশলার সাথে হচ্ছে ব্রয়লারটা মানে মশলাটাকে ভালো করে যদি না কষাই তাহলে ব্রয়লার মুরগিটা যদি দেই আর মুরগি দিয়ে যদি কষাই না তাহলে মুরগিটা একটু ছেড়ে ছেড়ে যায়। তো এই কারণে আমি মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা দিব, মুরগির মাংসগুলি। আর একটু ব্রয়লার মুরগিটা একটু লাল লাল করে রান্না করলে খেতে ভালো লাগে। আর ঝোল করব না, মাখা মাখা করব, কারণ এই ব্রয়লার মুরগি একটু মাখা মাখাই মানে খাওয়া যায়। আপনার ভাইয়া তো খেতেই চায় না, তো আমি যদি একটু ঝাল, খুব ঝাল আর একটু মাখা মাখা করি তাহলে ও খায়, আর নয়তো তো ব্রয়লার মুখেই দিতে চায় না। বেশিরভাগ সময় ব্রয়লার রান্না হয় আমার বাসায় হচ্ছে রাইফের জন্য, ও চিকেন ফ্রাই খায়। তো অনেক সময় চিকেন ফ্রাই দেখা যায় করার পরে কিছু অংশ থেকে যায়, যেগুলি দেখা যায় যে চিকেন ফ্রাই করা হয়নি বা রয়ে গেছে, তো ওগুলি আমি এইভাবে ভুনা করে ফেলি। আমার আবার ভালো লাগে ব্রয়লার মুরগি এরকম একদম ভুনা, খুব ঝাল করে এরকম ভুনা করে খেতে। তো ভয়েস ওভার দেওয়ার সময় রাইফ রাফসা দুইজনই এখন আমার দুই পাশে থাকে। তো অল্প অল্প করে দুজনের একটু না একটু আপনারা হচ্ছে আওয়াজ শুনতে পাবেন। আর এখানে একদম কাঁচা ফ্রেশ কাঁচামরিচ দিচ্ছি, আর এটা হচ্ছে দিলে না খুব সুন্দর একটা গ্রান আসে মাংস থেকে। তো রান্না আমার হয়ে গেছে। এই যে এইরকম মাখা মাখা ঝোলটা রাখলেই কিন্তু খুব মজা লাগবে। আর আমি একটু আলু দিয়েছিলাম, আলু না দিলে তো হয়ই না। ওর বাবা খাবে না, আবার হচ্ছে আমারও ভালোই লাগে আলু খেতে এভাবে। তো এখন আমি খেয়ে নিব। দুপুর সকাল একলা একলাই আসলে আমার খাওয়া, তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপর বারান্দায় এসে দাঁড়ালাম। সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকে। এই সময় যেটা হয়, এই যে এখানে বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ পরে দেখবো সন্ধ্যা হয়ে গেছে। গরমের সময় কিন্তু এটা হয় না, গরমের সময় অনেকক্ষণ কিন্তু মনে হয় যে মানে সময় থাকে অনেক। আর শীতের সময় যেটা হয় দুপুর হতে হতে মনে হয় বিকাল হয়ে গেছে। আর এইখান থেকে কিন্তু আমার বাসা থেকে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যায়। আর এই যে দেখা যাচ্ছে গাড়ি চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। তো চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর বলে নিচ্ছি যে আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখেছেন বা দেখতেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। Video.